ইরান ঘোষণা করেছে 50 মিলিয়ন ইউরো পুরস্কার দিবে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা যায়। তো ট্রাম্পকে হত্যা করার জন্য 50 মিলিয়ন ইউরো ঘোষণা করার মধ্য দিয়ে আমরা ইরানকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। এখন কিছু কিছু মুসলিম দেশ বলবে, না এটা তো সন্ত্রাসী কার্যক্রম। আমি একটা প্রশ্ন করি, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে যদি আমেরিকা হত্যা করতে পারে, তাইলে ইরানের কি আমেরিকা ট্রাম্পকে হত্যা করার তার জায়েজ নেই? আমেরিকা যদি খামেনিকে হত্যা করে সামাল দিতে পারে, তাইলে ইরান আমেরিকার প্রেসিডেন্টকে হত্যা করা তার জন্য বৈধ, তার জন্য ফরজ, তার অধিকার। প্রতিশোধ, চোখের বদলা চোখ, আইনের এই আইন আবিল আইন ইয়াদবিল ইয়াদ, অর্থাৎ চোখের বদলা চোখ, হাতের বদলা হাত, কাতল বিল কাতল, হত্যার বদলা হত্যা। এটা তো ইসলামেরই নির্দেশ। সুতরাং মুসলিম অর্থাৎ আরব বিশ্বের কোনো লুচ্চা বদমাশ, কোনো সুশীল সমাজ অথবা বিশ্বের কোনো মানবাধিকার কোনো লুচ্চা বদমাশ যদি বলে যে না এটা তো মেনে নেওয়া যায় না, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে যারা অবস্থিত কিছু বাঙালি আছে বা ইউটিউবার আছে যদি বলে যে না এটা সমর্থনযোগ্য না, এটা অপরাধ, তাইলে আমি বলবো সে আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের 1 নম্বর পা ছাড়া গুলাম এবং কুত্তা। এই আমেরিকার কুত্তা ছাড়া এইসব মন্তব্য করবে না। খামেনিকে হত্যা করা আমেরিকার জন্য যদি জায়েজ হয়, তাইলে ইরানের ট্রাম্পকে হত্যা করা তার জন্য বৈধ। এটা একদম পরিষ্কার কথা। সবাই শেয়ার করে দিন। সবাই ইরানকে ধন্যবাদ জানাই। আমরা দেখতে চাই ইরানের সমর্থকরা বেঁচে আছে নাকি মৃত্যু হয়ে গেছে। 3 কোটি অর্থাৎ 30 মিলিয়ন ইরানের জনগণ হাতে অস্ত্র নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে। বিভিন্ন মিডিয়াতে দেখেন। সালার আমেরিকা যাবে কোথায়? তোদের প্রথম দাফন খাফন হবেই এবং হয়েছে। 228টি মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছে ইরান। ইরান একটা সুপার পাওয়ারেও পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আরব দেশের এই যে সৌদি আরব একবার বলে ইরানের সাথে সুসম্পর্ক করব, শুনেন, মার্কিনীদের খেদানোর জন্য, ইসরায়েলকে হটানোর জন্য যদি এই সৌদি আরব, পাকিস্তান, এই তুরস্কের সাথে, ইরানের সাথে কোনো একটু জোট করতে চায়, তাইলে বুঝবেন এই সৌদি আরবকে যেখানে নেবেন সেখানেই কিন্তু বিপদ। এই সৌদি আরব হচ্ছে 1 নম্বর খাস ইসরায়েলের গুলাম এবং দালাল। সবচাইতে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচাইতে নোংরা এই সৌদি আরব এখন পরিণত হয়েছে। বিশেষ করে মোহাম্মদ বিন সালমান, তাকে হটাতেই হবে এবং সেখানে নির্বাচিত সরকার এনে গণতান্ত্রিক ইসলামী প্রজাতন্ত্রের ঘোষণা দিতে হবে। ওই রাজতন্ত্র এক ব্যক্তির গুলামি, এগুলা ইসলামে ওলাট করে না, জনগণও মানে না, সুশীল সমাজও মানে না। দেখেন কত বড় সাহস, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গিয়েছে। কত বড় গাদ্দার সন্ত্রাসী এই ট্রাম্প, কত বড় সন্ত্রাসী রাষ্ট্র হলে এইসব কাজ করে। সবাইকে ধন্যবাদ।